ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. سلام عليكم طبتم مباركات. بسم الله الرحمن الرحيم. প্রিয় শ্রোতা ও দর্শক ভাই ও বোনেরা, গত পর্বে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দানের বিষয় নিয়ে বা জাকাত বা সাদাকা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সুদ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে প্রয়োগ করবেন। যারা সুদ খায় তারা ওই ব্যক্তি ন্যায় উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। তা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। যার কাছে রবের পক্ষ হতে নির্দেশ আসার পর ও সুদ গ্রহণ থেকে বিরত হয়েছে, তবে অতীতে সব তারই। তার ব্যাপারে আল্লাহর উপর ন্যস্ত। যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারা জাহান্নামে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে ধ্বংস ও দানকে বর্ধিত করেছেন। আল্লাহ কোনো পাপী কাফেরকে পছন্দ করেন না। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে ও নামাজ কায়েম করে আর যাকাত দেয়, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে পুরস্কার আছে। তাদের নাই কোনো চিন্তা, নাই কোনো ভয়। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, বকেয়া সুদ ছেড়ে দাও যদি মুমিন হও। অন্যথা আল্লাহ ও রাসূলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা জেনে রাখো। যদি তওবা করো তবে মূলধন পাবে। তোমরা অত্যাচার করবে না আর অত্যাচারিত হইও না। আর সে অভাবী হলে সচ্ছলতা পর্যন্ত তাকে অপকার দেওয়া প্রয়োজন। মাফ করা হলে আরো উত্তম হবে, যদি তোমরা বুঝো। আর যে সেদিনকে ভয় করো, যেদিন আল্লাহর কাছে ফিরে যাবে, তখন প্রত্যেক এর কর্মফল পুরোপুরি দেওয়া হবে, জুলুম করা হবে না। হে লোকেরা, তোমরা ঈমান এনেছ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণের কারবার করো, তখন লিখে রাখো, অথবা কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে লিখে দেয়। লেখা যেন লিখতে অস্বীকার না করে। আল্লাহ যেমন শিক্ষা দিয়েছেন তেমনি লিখবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেন লেখার সময় ভয় করে তার রব আল্লাহকে, আর কিছু যেন না কমায়। তবে যে ঋণ গ্রহণ করে
সে যদি বোকা হয়, দুর্বল হয় বা লেখার বিষয় বলে দিতে অক্ষম হয়, তবে অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে লেখায়। আর দুজন সাক্ষী রাখবে তোমাদের পুরুষের মধ্য থেকে। যদি দুজন পুরুষ না থাকে, তবে একজন পুরুষ ও দুজন নারীর ভেতর থেকে যাদেরকে তোমাদের পছন্দ, যেন একজনকে ভুলে গেলে যাদেরকে তোমরা পছন্দ করো, যেন একজন ভুলে গেলে অন্যজন স্মরণ করাতে পারে। যখন ডাকা হবে তখন সাক্ষীরা যেন অস্বীকার না করে, ঋণ ছোট হোক অথবা বড় হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করেছেন হারাম, আর ব্যবসাকে করেছেন হালাল। অতএব আমরা সবাই ব্যবসায়ী করব। কিন্তু তৎকালীন আমলের কাফেরদেরকে যখন বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও এবং তোমরা সুদ থেকে বিরত থাকো। যদি তোমরা বিরত থাকো, তাহলে তোমাদেরকে আসল মূলধন ফেরত দেওয়া হবে। আর যদি তোমরা তা থেকে না করো, তাহলে তোমাদের সুদ এবং আসল দুটেই তোমাদেরকে বঞ্চিত করা হবে। যে ব্যক্তি অতি দরিদ্র, সে যদি তোমার কাছ থেকে সুদ গ্রহণ করে, তাহলে তার দারিদ্রতার কারণে তাকে সময় দাও তোমার মূলধন ফেরত পাওয়ার জন্য। আর যদি পুরোপুরি টাকা তোমরা ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাহলে সর্বোত্তম। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। হে ইমানদারেরা, তোমরা যদি ঈমান এনে থাকো, তবে তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও। তাহলে এখানে কি হলো? ইতিপূর্বে মুসলমানেরাও বা ওইখানকার যারা নবীজির সাহাবা, তারাও এই ব্যবসাটা চালু রাখত বা করত। এতে যে ক্ষতিগ্রস্ত সমাজের অধিকাংশ লোক সুদের টাকা নিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়ত এবং কষ্টে দিনাতিপাত করত। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন এবং স্পষ্ট সতর্কবাণী দিয়ে দিলেন, যদি তোমরা সুদের কারবার যদি না ছেড়ে দাও, তাহলে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করল। তোমরা প্রস্তুত হও। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকেও একই সতর্কবাণী দিয়েছেন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তবে এই ব্যবসা থেকে তোমরা দূরে সরে আসো। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি প্রয়োজনে কারো কাছ থেকে কর্য করো, ধার নেওয়া টাকা তোমরা কাগজে লিখে রাখবে।
যদি তুমি লিখতে অক্ষম হও তাহলে তুমি অন্য কারো সাহায্য গ্রহণ করে লিখিয়ে নাও, লেখক যেন কম বেশি না করে, তাকেও সতর্কতা দেওয়া হয়েছে। আর বলা হলো তোমরা 2 জন সাক্ষী সেখানে হাজির রাখো, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করো অথবা সাক্ষীকে বিষয়টি পড়িয়ে শুনিয়ে দাও। যদি তোমরা 2 জন পুরুষ একত্রে না পাও তাহলে 2 জন নারী 1 জন পুরুষ, মোট 3 জনের সাক্ষী তোমরা গ্রহণ করো। 2 জন নারী ইকুয়াল টু 1 পুরুষ। তাহলেই তোমরা আল্লাহর এই নির্দেশনা অনুসারে জীবন অতিপাত করো এবং সুন্দরভাবে জীবন গঠন করো। পবিত্র কোরআনে পৃথিবীতে 7 আসমান এবং জমিনের নিচ পর্যন্ত যাবতীয় কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এটা তার চ্যালেঞ্জ। তিনি বলছেন এমন কিছু নেই যে পৃথিবীতে 7 আসমান থেকে শুরু করে জমিনের নিচের ক্ষুদ্র বালুক একটা সরিষা কণা পর্যন্ত আমার এই পবিত্র কোরআনে উল্লেখ আছে, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আমি জ্ঞাতা, সর্বগুণে গুণী, আমি সবকিছু দেখি, সব জানি, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান। আমাদের অনেক বিজ্ঞ আলেম সম্প্রদায় কিছুদিন থেকে মন্তব্য শুনতেছি, বিভিন্ন দিকে মোবাইলে দেখতেছি যে আল্লাহর কোরআনে কিছুই পাওয়া যায় না। আল্লাহর কোরআন তো আপনি বুঝেন না, আপনি বুঝার চেষ্টাই করেন না, তাহলে আপনি পাবেন কোথা থেকে? আপনি তো নির্ভর করতেছে অন্য একটা বিষয়ের উপরে, যে বিষয়টি আল্লাহ স্বীকৃতি দান করে নাই। তাহলে আপনার আল্লাহর অস্বীকৃত বিষয়ের প্রতি আপনার মনোনিবেশ, অতএব আপনার আল্লাহর কোরআনের প্রতি আপনার মনোযোগ আসার তো প্রশ্নই উঠে না। এই যে আমি যে আয়াতগুলো আজকে আপনাদেরকে শুনালাম কত পর্বে, বলে তো আমাকে কোরআন থেকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে। অসংখ্য ধরনের জাকাত সম্পর্কে অনেক আয়াত আছে। সুদের আয়াত তো আপনাদেরকে এখন শুনিয়ে দিলাম। তারা ভ্রান্তিতে আছে, এই ভ্রান্তি থেকে তাদেরকে আল্লাহ যেন বের করে সত্যের পথে, আলোর দিশারি হিসাবে পথ দেখান। এটি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আমার প্রার্থনা। অনেক বিষয় আছে। এই পবিত্র কোরআন যদি আপনি সারা বছর 10 বছর রিসার্চ করেন, তারপরও আপনি এর থেকে নির্যাস আপনি শেষ করতে পারবেন না। এর নির্যাস কন্টিনিউয়াসলি যদি আপনি পড়েন, নতুন নতুন কিছু দেখতে পারবেন, নতুন নতুন আবিষ্কার পাবেন, নতুন নতুন জিনিস পাবেন। আমি যে আয়াতগুলো আপনাদেরকে পাঠ করে শোনালাম, সত্য কি মিথ্যা যাচাই করবেন না। সব আয়াত কিন্তু আমি আপনাকে বলি নাই।
আপনাদেরকে বলি নাই। আল্লাহ যে পবিত্র কোরআনে একটার উত্তর যাইয়া আর একটা সূরার মধ্যে দিয়েছে, এটার অর্থ কি? তোমরা এই কোরআনকে নিয়ে জ্ঞান খরচ করো, চিন্তা ভাবনা করো। তোমরা চিন্তা ভাবনা করে দেখো তুমি যা খুঁজছো তা এখানে রক্ষিত আছে, তুমি খুঁজে বের করে নাও। সেই ক্ষেত্রে গত পর্বের আগের পর্বেও অনুরোধ করেছি, একটা ইসলামিক ফাউন্ডেশনের আপাতত একটা একজিল কোরআন শরীফ ক্রয় করুন, বাংলায় অর্থ সহকারে পাঠ করুন। মাহে রমজানে অন্তত চেষ্টা করুন, এক এক দুই লাইন করে দেখেন। আমি কিছুই জানতাম না, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। পৃথিবীতে মানুষ পারে না এমন কিছু নেই, আল্লাহ মানুষকে সব ধরনের জ্ঞান দিয়েছে। আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী। যাই হোক, আশা করি আমার অনুরোধটা আপনারা রক্ষা করবেন। দেখুন, আমি একদিন ভুলবশত একটা ভিডিওতে বলছিলাম, ভাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, মানুষকে জানান। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমার বলাটা ভুল হয়েছে, কারণ এখানে আমি অর্থ উপার্জন করার জন্য বা কিছু অর্জন করার জন্য দুনিয়াবি আমি চ্যানেল ওপেন করি নাই। বেশিরভাগ চিন্তা চেতনা আমার আল্লাহকে পাওয়া, সত্য পথটাকে খুঁজে বের করা। জীবন তো পার করে দিলাম অনেক ত্রুটি, অনেক ভুল, অনেক ভ্রান্তিতে। কাদের কথায়? তারা তো আমার দায়িত্ব নেবে না। তাদের কথায় এই 65, 67, 68 বছর অতিক্রম করলাম, তারা তো আমার দায়িত্ব নেবে না। আজও তাদের কথা শুনে চলছি। সত্য কথা, এখনো ওই 65 বছর অতীত জীবনকে, যা নিজের ভিতরে মৌলভী সাহেবদের বা আমাদের শ্রদ্ধ আলেম সাহেবদের যা শুনে অন্তরে ধারণ করেছি, তা বের করাটা কত কঠিন বিষয়, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। পারি না, কন্টিনিউয়াসলি 3 থেকে 4 বছর চেষ্টা করেও এখনো পূর্ণাঙ্গভাবে নিজের ভিতর থেকে সেই পুরনো কথাগুলো ঝেড়ে ফেলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমার পুরনো আবর্জনা আমি বের না করব, ততক্ষণ পর্যন্ত আমি ভালো জিনিস আমার হৃদয়ে স্থান দিতে পারবো না। অতএব আপনাকে সেই আপনার কাছেও অবিশ্বাস্য মনে হবে অনেক কিছুই। তাদের কথার সাথে কোরআনের সাথে আপনি মিলই পাবেন না, হয়তো দুই একটা লাইন আপনি মিল পাবেন, আর সব তাদের নিজস্ব বানানো। সবাই সুন্নত 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 করে আমরা মাথা নষ্ট করে ফেলি। রসুলের সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, সুন্দরী বউ বিয়ে করা সুন্নত, তারপরে আরো কত সুন্নত, টুপি মাথা দেওয়া সুন্নত, কল্লি আল্লাহ টুপি মাথা দেওয়া সুন্নত, লম্বা টুপি মাথা, মানে এক একজন যার কাছে যে সুন্নত ভালো লাগে।
কিন্তু নবীজি যে 25 বছর যুবক 40 বছরের বিবি খাদিজাকে বিয়ে করছে, সেই সুন্নতটা যে কত বড় সুন্নত তিনি পালন করছেন, এই সুন্নতের কথাটা একবার কইয়া দেখেন না। বললাম না, একটা 25 বছরের একটা বিধবা মহিলা আছে, ধনশালী, এর বিয়ে করবেন? 99% বলবে আরে পাগলের মতন বলে। এখানে গেলে আর সুন্নত নাই, সেখানে সুন্নত মৃত্যুবরণ করেছে। সুন্দর সুন্দরী খুঁজব। যাই হোক, এটা কারো বদনাম নয়, আল্লাহ মাফ করুন। আমি কারো সম্পর্কে কিছু আমি বলছি, সুন্নত যদি পালন করতে পূর্ণাঙ্গভাবে করতে হবে। আপনি করেন, যা করেন, চুরি করলে ভালো করে করেন, ভালো কাজ করবেন, ভালোভাবেই করেন, ভালো মন্দ মিশ্রণ করেন না। এটা কোরআনের কথা। সত্য এবং মিথ্যাকে তোমরা মিশ্রিত করো না। অবশেষে আমি এই পথে কিভাবে আসলাম, নিজের অনুশোচনা থেকে প্রথম আমি পদক্ষেপ নিলাম। আমি যে যুগে জন্মগ্রহণ করেছি, একটা গ্রাম খুঁজে একটা রেডিও পাওয়া যায়নি, থাক টেলিভিশন। একটা থানা লেভেলে একটা টেলিভিশন পাওয়াটা কঠিন ছিল। আর মোবাইল তো স্বপ্নেরই কথা। এরোপ্লেন তো জীবনে চোখেই দেখি নাই। কত সৌভাগ্যবান ব্যক্তি আপনারা, এত কিছু আল্লাহ আপনাদেরকে দান করলো। আল্লাহ কিন্তু সরাসরি কাউকে কিছু দান করে না, আল্লাহ কারো মাধ্যমে আপনাকে দান করে। এই টেলিভিশন পেলেন, এলইডি টিভি পেলেন, টেলিফোন পেলেন, মোবাইল পেলেন, ইন্টারনেট পেলেন, কত কিছু যে আপনারা অর্জন করেছেন, তার ছিটে ফুটো আমরা চোখে দেখিনি, শুনিও নাই। ছোট্ট একটা গল্প বলি। আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। রাত্রে এক জায়গায় কি মাইক বাজাইতেছিল। দুই ভাই রাত্রে ঘুমাই নাই, তখন 6, 7, 8-এ পড়ি এরকম। চিন্তা করলাম সকালবেলায় ফজরের নামাজ পড়ে রওনা দিব, মাইক দেখব, শুধু একটা মাইক দেখার জন্য। কমপক্ষে 2 মাইল হাঁটছি, মাইকের খবর পাইনি। কারণ রাতের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায়। কাউকে জিজ্ঞাসা করলে কই যে দরবেশপুর, দরবেশপুরের পরে গেলে ওই আলিপুর, আলিপুরে গেছি আর আরো পিছনে। পরে প্যাক করে চলে আসছি একটা মাইক দেখার লাগে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে এত এত নেয়ামত প্রদান করেছে, যার শুকরিয়া আপনি কোটি বছর সেজদায় গিয়ে আমরা আদায় করতে পারবো না। আল্লাহ কাউকে কিছু কিন্তু সরাসরি দেয় না। নবীকে ওহী দিয়েছেন, সরাসরি আল্লাহ দেন নাই, জিব্রাইল মাধ্যমে দিয়েছে। আর জিব্রাইল যখন নবীজির কাছে পাঠাইছে, নবীর মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে এই যে আল্লাহর এই দান, আল্লাহর এই সুখ শান্তি, আল্লাহর দেওয়া এই সৌন্দর্য অবলোকন করতেছি, দেখতেছি, অপারেট করতেছি, তাও আমাদের মনে শান্তি না। আমি জীবনে কিছুই করতে পারলাম না, আপনি সমাজের জন্য কি অবদান রেখেছেন বলেন? আমি কি অবদান রেখেছি?
আমরা কেউই কোনো অবদান রাখতে পারি নাই। অথচ আমাদের বাক্য হল অন্যকে আক্রমণ করা। আমাদের এই নেশার, আমাদের এই স্বভাব আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। শুধু এটা আল্লাহর বেলায় বলে নাই, এটা মানুষের বেলাও প্রযোজ্য। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, তবেই তো আমি তোমাকে স্মরণ করব। কৃতজ্ঞ থাকো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ যা কিছু আপনাকে দিয়েছে, আপনার শুকরিয়া আদায় না করে আমরা শয়তানের দোকায় পড়ে অধিক লোভ লালসা আমাদেরকে গ্রাস করেছে, আর আমরা এই দেশকে, নিজেদের সাজানো গোছানো দেশকে ধ্বংস করেছি। কার সম্পদ নষ্ট করলাম? আমাদের নিজের সম্পদ নিজেরাই নষ্ট করলাম, নিজের মাথায় নিজে বাড়ি দিলাম। যাদের কথায় বাড়ি দিলাম তারা তো সিন আউট হয়ে যাবে এক সময়। কিন্তু আপনি যদি নাও থাকেন, আপনি যদি অন্যত্র সরেও যান, বা আমি যদি অন্যত্র সরেও যাই, আমার প্রজন্ম যে এ বোঝা বহন করবে, কষ্ট পাবে, তাদের অর্জনকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, আমি ক্ষতিগ্রস্ত করলাম, এটা আল্লাহ কখনো পছন্দ করবে না। অতএব আসুন সত্যের সন্ধানে, সত্যের পথে, সত্যের অনুসন্ধান করি পবিত্র কোরআনে, এবং এই সরল পথ অবলম্বন করে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমত কামনা করছি। সাবস্ক্রাইব আপনাদের করার দরকার নেই, আমি আমার থেকে চাই না। আপনারা যদি মনে করেন এটা সাবস্ক্রাইব করলে, বা আপনারা যদি শেয়ার করলে, কেউ যদি এটা পাঠ করলে যদি সেই পাঠের কিছু সব আপনি পাবেন, আপনি তার জানাটার, সত্যকে জানা সম্পর্কে সে যদি জ্ঞান অর্জন করে, তার থেকে আপনি তার সওয়াবের অংশীদারিত্ব হবেন। এই মনে করে আপনি শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর আগামী দিনে আশা করতেছি যে মদ এবং জুয়া এই নিয়ে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে একটু স্মরণ করাইয়ে দিই, আমি পবিত্র সূরা বাকারার মধ্যে 5 আয়াত সম্পর্কে আমি আপনাদের কাছে ব্যাখ্যা রেখেছি। মুত্তাকি, মুমিন, মুত্তাকি, ইমানদার, মুমিন, মুসলিম, মুহসিনিন, মুরসালিন, এদের দায়িত্ব কি এবং এদের ফলাফল কি, পর্ব 1, পর্ব 2 এভাবে আমি আলোচনা করেছি। পর্ব 1-এ আলোচনা করেছি এদের কার্যসমূহ, কি কি কাজ করলে মুত্তাকিন মুসলিম হওয়া যায়, আর কি কি ফল তারা পাবে। পরবর্তী আলোচনা কাফের, মুনাফিক, তাগুত এবং সম্পর্কে
আমি আলোচনা করেছি তৃতীয় পর্বে। প্রথম পর্বে তাগুত কারা, কাফের কারা, মুনাফিক কারা, এদের সাজা কি, এই বিষয়ে আবার দ্বিতীয় পর্ব করেছি। সিকুয়েন্সলি তারপরে আমি করেছি সলাত নিয়ে, সলাতের উপর আলোচনা করেছি সূরা 5 আয়াতের, বাকারার প্রথম 5 আয়াতের। তারপরে আমি করেছি আপনার রোজার উপর আলোচনা করেছি, যেহেতু সামনের রমজান সমাগত। তারপরে কোরবানি নিয়ে আলোচনা করেছি, না কোরবানি না, হজ নিয়ে আলোচনা করেছি। তারপরে আজকে আলোচনা করেছি হজের পরে সুদের আলোচনা করেছি। আমি পবিত্র কোরআনে যা পেয়েছি তা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি, এবং আমার নিজের মতো করে আমি কিছু ব্যাখ্যা দিয়েছি। আমার এই ব্যাখ্যা আপনার পছন্দ হতেও পারে, আর পছন্দ নাও হতে পারে। অনুগ্রহ করে কোনো মন্তব্যের প্রয়োজন নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে, হে নবী, আপনি প্রচার করুন আমার পবিত্র কোরআনকে। যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে বর্জন করবে। তাতে আপনাকে কোনো কফিয়ত দিতে হবে না। আমারও বক্তব্য, আমার এই বক্তব্য আমি আমার নিজের ভাষায় নিজে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমি ব্যাখ্যা করেছি, কিন্তু পবিত্রের অর্থ কিন্তু আমি কোনো পরিবর্তন করিনি। অতএব আপনারা যারা শুনেছেন তারা বিরূপ মন্তব্য থেকে বিরত থেকে আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি যারা আমরা সরল পথ পেতে পারি। সালামুন আলাইকুম, তেবতুম মুবারাকাতুন। ধন্যবাদ, দেখা হবে আবার।